কি একটা বিরক্তিকর পরিস্থিতি। আমি এদিক দিয়ে ওই দিক দিয়ে এই চিপা দিয়ে ওই চিপা দিয়া কি এক ছোট ব্রিজ দিয়ে উঠছি আমি। হরেবল এক্সপেরিয়েন্স। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, তবে কথা আটকে যেতেছে, জাস্ট এত ভাল লাগতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। সবাইকে শেষ বিকেলের শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড মাওয়ার রাস্তায় দেখে ভাইবেন না যে আমি মাওয়া যাইতেছি, যেহেতু আজকে শুক্রবার আর অনেক দিন কোথাও বের হওয়া হয় না। সেই দুপুর থেকে ভাবতে ভাবতে অলমোস্ট এখন 5টা 7 বেজে গেছে, মানে আমি অলরেডি লেট। অ্যান্ড ভাবতেছিলাম যে মানে দুপুর থেকেই ভাবতেছিলাম কই যাওয়া যায় কই যাওয়া যায়, এই কই যাওয়া যায় করতে করতে মানে বিকালের একদম শেষ প্রান্তে চলে আসছি। তো অনেক চিন্তা ভাবনার পর ভাবলাম যে একটু মৈনট ঘাট যাই, দোহারের মৈনট ঘাট আর কি। আমার ওইদিকে যাওয়া হয় নাই, তো ভাবলাম ওই জায়গার সূর্যাস্তটাও একটু দেখি, একটু ওই জায়গার নদীর পাড়ের বাতাসও খাইয়ে আসি, ভাল লাগবে। যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম। চলেন যাইতে থাকি। যারা পোস্তগোলা ব্রিজ দিয়ে আসবেন তারা আবদুল্লাপুর নেমে যাবেন, মানে আবদুল্লাপুর এখান দিয়ে নেমে যাবেন, কারণ উপর দিয়ে গেলে যাইতেই পারবেন না। যাই হোক, অ্যান্ড এখান থেকে আই থিঙ্ক ডানে, এটা কি তাকুয়া সুইটস, এখান থেকে এই ডানের রোডটা দিয়ে যাবেন। তো হচ্ছে কান্দাপাড়া রোড। বেটার আপনারা ম্যাপ ফলো করবেন। মাশাআল্লাহ, দেখছেন মানে কি পরিমাণ জ্যাম। শুক্রবার দিন যারা আসবেন একটু হাতে সময় নিয়ে আইসেন, কারণ আমার মনে হয় এই জায়গায় এরকম জ্যামই পড়ে অন্তত শুক্রবারে। এটা হচ্ছে রোহিতপুর বোর্ডিং এলাকাটার নাম না, রোহিতপুর বোর্ডিং, আচ্ছা রোহিতপুর বাজার। যাই হোক, কোন জায়গায় জানি রোহিতপুর বোর্ডিং দেখছিলাম। অনেক বড় একটা জাম খাইয়ে আইছি, অ্যান্ড স্টিল গাড়ির চাপ অনেক। যাই হোক, নবাবগঞ্জ 21 কিলোমিটার, দোহার 32 কিলোমিটার, শ্রীনগর 72 কিলোমিটার। অ্যান্ড সূর্য অনেক বেশি ডুবা গেছে গা। ব্রিজের নামটা কি আমি অ্যাকচুয়ালি জানি না, আমি ম্যাপ দেখা পরে উল্লেখ কইরা দেব। মাশাআল্লাহ, কি ঠান্ডা বাতাস। 5টা 52 বেজে গেছে, অ্যান্ড আমি স্টিল জানি না মৈনট ঘাট কতটুকু। আমার আর মৈনট ঘাটে যাইয়া সূর্য ডুবা দেখা হবে না। আরেকটা ব্রিজ, সূর্যটা অবশেষে ডুবে গিয়েছে। কোনো ডুবে নাই, একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো আরো 10 থেকে 11 কিলোমিটার এখান থেকে, বাট উনি নট শিওর। অ্যান্ড সূর্যটা একদম আমার বরাবর। আমি জানি না আপনারা কতটুকু বুঝতে পারতেছেন, তবে কথা আটকে যেতেছে, জাস্ট এত ভাল লাগতেছে। আমি হয়তো শেষ পর্যন্ত মানে আমি যে এই সূর্য ডোবাটা একদম দেখতে চাইছিলাম,
ওইটা হয়তো আর দেখা হবে না, তাও যাই, তো ঘুরে আসি, যেহেতু নিয়ত করছি যাওয়ার, একটু জায়গাটা দেখে আসি, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। লেট হইতেই পারে, এটাই জীবন, কখনো আগে কখনো পরে, কখনো ভালো কখনো মন্দ। একদিকে সূর্য আর একদিকে চাঁদ, আর আমার পিছে আমার পৃথিবী। কি ডায়লগটা মারলাম। যতটুকু কাছে ভাবছিলাম অতটুকু কাছে না, এখনো এদিকে থেকে মাইলস্টোনে দেখলাম 8 কিলোমিটার শো করতেছে। ম্যাপ আমি দেখতেছি না, কারণ আমার ফোনে ডাটা নাই। অফলাইন ম্যাপ দাও, আর এই জায়গায় নেটওয়ার্কও কিঞ্চিত ইস্যু করতেছে। যাই হোক, জিজ্ঞেস করে আসতেছি। আইছিলাম সূর্যডোবা দেখতে, এদিকে আমি চাঁদ বিলাস করতেছি। সময় হচ্ছে 6:58 অ্যান্ড আমার এখন যাওয়া উচিত। মৈনটঘাট মিশন ফেইল, তবে এই জায়গায় জানি কিছু দেখতেছেন না, একদম হালকা মৃদু একটা ঠান্ডা বাতাস আছে, যেটা অনেক ভালো লাগতেছে। এনিওয়েজ, ক্যামেরা মনে হয় না আর অন করব, আই ডোন্ট নো, আগে বের হই এদিকের থেকে। আসার সময় আমি করছিলাম একটু ভুল, মনে হয় আমি ঘুরে আসছিলাম, এখন নবাবগঞ্জ দিয়ে বের হব। তখন একটু মনে হয় আমি মেঘালয় একটা এরিয়া নাম আছে সামথিং, ওইখান দিয়ে মানে আমি একটু বেশি ঘুরে ফেলছিলাম। ভাই বিশ্বাস করেন, এই যে আমি স্টিল বুঝতেছি না যে আমি ওই জায়গায় দিয়ে আসলে কিভাবে চলে গেছি। আমি এই যে এখনও এডিট করতেছি, এখনও আমি বুঝতেছি না যে আমি আসলে কেমনে গেলাম ওই দিকে। এখন নবাবগঞ্জ দিয়া মাঝির কান্দা এলাকা দিয়ে বের হব, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতটুকু দেখছি। নবাবগঞ্জ এখান থেকে আরও 8 কিলোমিটার, একটু আগে বোর্ডে দেখলাম। যাই হোক, যাই। তবে এই জায়গায় রাস্তাঘাটে একদম লাইট টাইট কিছু নাই, না থাকারই কথা, এটাই নর্মাল। সময় 7:22, আমরা এখন মাঝির কান্ধা আছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এইখান থেকে একদম সোজা হচ্ছে কদমতলি। আমি আর কি বলে মাওয়া রোডে উঠবো না, কারণ আমার ওইদিকে না গেলেও চলবে। একদম সোজা কেরানীগঞ্জ কদমতলি চলে যাব ইনশাআল্লাহ। ওকে, আমরা কদমতলি চলে আসছি। আর ও তো লাইট লাগবো না, 8:30 বাজে, মানে 8:29 বাজতেছে। এবার মূল ঘটনাটা শেয়ার করি। অ্যাকচুয়ালি হয়েছিলটা কি, কাহিনী যেটা হয়েছে, আমি আসার সময় সবই সেম দেখলাম, বাট আমার যেটা মনে হইলো, কি জানি জায়গাটার নাম দেখলাম, আউলা জাউলা না কি জানি, না আগলি না কি, আচ্ছা যাই হোক, হয়তো আমি ওই দিক থেকে আমি কোনো একটা রোড উল্টাপাল্টা করছি, এক নয়তো আমি মাঝির কান্দা দিয়ে ঢোকার পরে ওই জায়গা দিয়ে কোনো একটা আমি ঝামেলা করছি। যেহেতু আমি ম্যাপ দেখে যেতেছিলাম, প্লাস আমি হচ্ছে মানুষকে জিজ্ঞেস করে যেতেছিলাম। একটু অ্যাড করি, আমার ম্যাপ কিন্তু ক্যাচাল করতেছিল অনেক। আমি আসার সময় আমি ওই রোডগুলোতে আমার একদমই মানে যাওয়াই হয় নাই, মানে বিরক্তিকর একটা পরিস্থিতি হয়ে দাঁড়াইছে। বাট সবচেয়ে মানে কি বলে এটারে, ভাষা হারিয়ে ফেলতেছি আমি। যাই হোক, আমি মনে হয় শব্দ ভান্ডার আমার ফুরিয়ে গেছে, আমার মুখ দিয়ে শব্দ আসছে না। আমি কি রেখে কি দিয়ে কোনটা এক্সপ্রেস করব আমি বুঝতে পারছি না।
যেটা বলতেছিলাম, আমার প্রথম ভুলটা হয়েছে আচ্ছা আগে যে জামাতে বেরোই বাবুবাজার ব্রিজের মুখের জ্যাম। যদি ব্রিজের উপরে থাকে জ্যাম, আমি তো খেয়ে যাব মারা, কারণ এই জ্যামে হয়ে যায় আমি দিশাহারা। তো কাহিনী যেটা হয়েছে, আমি ওই জায়গায় কোনো একটা প্যাচ লাগাইছি অ্যান্ড তারপর আর কি ভিতরে আমি কই যে ঘুরলাম, মূল ফ্যাক্টর যেটা হয়েছে সেটা ওইটা না। আমি মানে ওই রোডগুলো এত পরিমাণ ফাঁকা ছিল, আপনারা হয়তো ব্লগে ইতিমধ্যে দেখে ফেলছেন। মানে যাই হোক, আমি জানি না আমি ওগুলা কত রোগ ভিডিও করছি আর কত রোগ দিব আমি জানি না। তো বলি, তো ওই জায়গাগুলো এত পরিমাণ ফাঁকা ছিল, আমি ভাবতেছিলাম যে এই বিকালে এই পরিমাণ ফাঁকা, আমি যদি ওই রোড দিয়ে আমি ব্যাক করি তাহলে তো আমি আরেকটা অবস্থা একদম আমার শেষ হয়ে যাব এই কারণে, কারণ বুঝেনি তো রোডঘাট বেশি ফাঁকা, একটু বেশি ফাঁকা আর একদম গ্রাম্য পরিবেশ। কিন্তু আমার মনের মধ্যে একটা গুতা মারতা ছিল যে দেয়ার ইজ অ্যানাদার ওয়ে, অ্যান্ড আমি ঠিক মতো আবার ওইখানে মানে কি বলে মৈনট ঘাট পৌঁছায় আমি আবার ম্যাপটা ধরলাম, ম্যাপটা আবার একটু চেক করলাম ভালো মতো, দেখলাম আসলেই তো অনেক সহজ একটা ওয়ে। আমি জাস্ট মাঝির কান্দা পর্যন্ত আসছি কোনো প্যারা ছাড়া, অ্যান্ড দেন মাঝির কান্দা থেকে একদম এক রোডে আমি কদমতলি চলে আসছি। চাইলে আমি মাওয়া রোডে আমি এই যে কি বলে ইস্পাহানি যেই কলেজটা আছে ওইখান থেকে আমি ডানের চলে গেলে আমি আবার মাওয়া দিয়ে আবদুল্লাপুর দিয়ে চলে আসতে পারতাম, বাট ওটা ঘুরতি মনে হইতেছিল, তো আমি সোজা চলে আসলাম। আমার ভিতরে যে একটা আতঙ্ক কাজ করতেছিল, ওই আতঙ্কটা আর কি এদিক দিয়ে আসার পর একটুও ছিল না, আমি জাস্ট সোজা চলে আসছি। তো যেটা বলতেছিলাম, আমার মনে হয় মানে যে সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে মৈনট ঘাট যাওয়ার। আপনারা বাবুবাজার দিয়ে নেমে কদমতলি থেকে সোজা চলে যাবেন মাঝির কান্দা পর্যন্ত, রোডে কোনো ডান বাম কিছু নাই, একদম মেন রোড ধরে একদম মাঝির কান্দা চলে যাবেন। ঘন্টাখানিকের মতো লাগবে, একটু কম বেশি লাগতে পারে। মাঝির কান্দা থেকে একদম বামে, মাঝির কান্দা যে বামে, ওইখানে কাউরে জিজ্ঞেস করেও যেতে পারেন, আপনি ম্যাপ ফলো করেও যেতে পারেন, একদম ইজি। এটাই সবচেয়ে বেস্ট ওয়ে আই থিঙ্ক, মানে কোনো প্যাচের মধ্যে না পড়তে যদি চান আপনারা। আর যদি আবদুল্লাপুর দিয়ে হয়ে যাইতে চান ওইখান দিয়েও যেতে পারেন, বাট ওই যে আপনার কথা ওইটাই যে ইস্পাহানি যে কলেজটা আছে, ইস্পাহানি কলেজ থেকে বামে মানে বের হয়ে একদম বরাবর থাকে ইস্পাহানি কলেজটা, আপনারা বামে রোড ধরে একদম সোজা মাঝির কান্দা চলে যাবেন। মাঝির কান্দা যাওয়ার পর এরপর আপনারা কি বলে মাঝির কান্দা যাওয়ার পর ওইখান থেকে ওই যে সেম ওয়েতে আপনারা চলে যাবেন। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট ওয়ে আমার কাছে মনে হয়েছে। এছাড়া আপনার মানে মাঝির কান্দার আগে আপনার লোক যদি ওইখানে লোকাল কাউকে জিজ্ঞেস করেন, আমি জানি না সবার সাথে এমন হইব কিনা, তো বাট আমার মনে হয় যে হইতে পারে, স্বাভাবিক কিছুই না, যেহেতু আমার লোক হয়েছে। ভাই মানে একদম কি একটা বিরক্তিকর পরিস্থিতি, আমি এদিক দিয়ে ওই দিক দিয়ে এই চিপা দিয়ে ওই চিপা দিয়া কি এক ছোট ব্রিজ দিয়ে উঠছি আমি, মানে যাই হোক হরেবল এক্সপিরিয়েন্স। যাই হোক, সবাইকে এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সবাই সাপোর্ট করবেন, ভালো লাগলে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড ভিডিওটা এখানেই শেষ করতেছি। আচ্ছা, এটা হচ্ছে ধলাই খাল, অনেক ফেমাস একটা প্লেস যারা অন্তত গাড়ি চালান তাদের জন্য। যাই হোক, ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।